শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আবার একটা নতুন জায়গায় যাচ্ছি। আমরা এই যাবো বলে এখন দার্জিলিং ট্রেনের সামনে দাঁড়িয়ে রয়েছি। আজকে রাস্তায় অসম্ভব জ্যাম, অলরেডি আসতে ভীষণ রকম দেরি হয়ে গেছে, এই ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। চলুন ট্রেনে উঠে পড়ি। আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা আমাদেরকে যত সাপোর্ট করবেন আমরা তত উৎসাহ পাবো আরো নতুন নতুন ভিডিও বানাতে, আপনাদের সাথে আরো নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে। চলুন। ট্রেনে সবাই বসে গেছে। আমাদের এবারে সঙ্গী হয়েছে নতুন মেম্বার, মানে এতদিন বেড়ানোতে হয়নি। আমার মায়ের সঙ্গে আগে পরিচয় হয়েছিল আমার রথযাত্রা ভিডিওটাতে, আপনারা দেখেছিলেন। আমার বড় দিদি, তাকেও দেখেছিলেন। আমার ছোট বোন, ও একেবারে নিউ। অভিরূপের সঙ্গে তো আলাপ আছে। আর আমার কন্যা, এবারে কর্তা নেই, আমরা যাচ্ছি। নিউ জলপাইগুড়ি স্টেশনে গাড়ি কালকে ঠিক 10টা বাজেই ছেড়েছিল শিয়ালদা থেকে, এবং রাইট টাইমে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছেছি। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে আসলাম আমরা। প্রচণ্ড ভিড়। আমরা কলকাতা থেকেই শুনছিলাম যে দার্জিলিংয়ে অসম্ভব ভিড়, তার একটা টুকরো নমুনা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই আমরা গাড়িটা নেব, নিয়ে আমরা দার্জিলিংয়ের পথে যাব। আকাশের মুখ ভার, দেখা যাক কি হয় আগামী 3 দিন। আমরা এখন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে চলেছি আমাদের গন্তব্যস্থল দার্জিলিং। মোটামুটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং 90 কিলোমিটার রাস্তা, আর এটা জেনারেলি কভার করতে 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগে। বাট কিছুদিন ধরে শুনছি রাস্তায় খুব প্রেশার আছে, খুব টাইম লাগছে। এই দাদা হচ্ছে আমাদের সারথি, আর এই যে বাকি সবাই। কেমন লাগছে সবার? দারুণ এক্সাইটেড? বালাসন নদীর ব্রিজের উপর দিয়ে আমরা এখন ক্রস করলাম। এই নদীতে উপর অব্দি জল উঠে যায় বর্ষাতে, এখন জলটা শুকিয়ে আছে। আমরা এখন কাশিয়াং পাহাড়ের উপরে উঠছি। আমরা রাস্তায় এক জায়গায় থেমে পড়লাম কাশিয়াং পাহাড়ের উপরেই, যেখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। তো আমরা অর্ডার করেছি হচ্ছে গিয়ে চিকেন মোমো, অ্যান্ড মোমো সামনে এসে গেছে। অভিরূপ আর সামলাতে পারছে না, প্রচণ্ড খিদেও লেগেছে, ও খাচ্ছে। চিকেন মোমো নিয়েছি আমরা, আর ম্যাগি আসছে, আর তাছাড়া 1 প্লেট পুরিও নিয়েছি। চিনি ছাড়া লিকার চাটা আমরা ট্রেনে পাইনি, সেটাও অর্ডার করেছি। আমরা ব্রেকফাস্টে এটাই নিচ্ছি, আর তার সঙ্গে আপনাদেরকে ফ্রি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আজকের এখান থেকে আমরা যেখানে বসে খাচ্ছি ভিউটা দেখুন। দেখুন মেঘটা কেমন ভেসে যাচ্ছে, জানি না বোঝা যাচ্ছে কি না। আমাদের দেখা সামনে থেকে চোখে দেখছি আমরা, মেঘটা ভেসে চলে যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। কি অবস্থা দেখুন, ম্যাগি, এদিকে তো পুরি বলেইছিলাম, সেসব তো খাওয়া হয়েছে। 1 রাউন্ড চা খেয়েছে, আবার দার্জিলিং টি নিয়ে বসে গেছে। এই দার্জিলিং টি, যে এইটা খাবো তবে আমাদের ব্রেকফাস্ট শেষ হবে। গাড়ির ভেতরে জোরে গানের কম্পিটিশন হচ্ছে, কম্পিটিশন নয়, অন্তাক্ষরী। 4 5 6 7 8 9 10 11 12 13। মেঘটা একদম নিচে নেমে গেছে, আমরা যাচ্ছি মেঘের ভিতর দিয়ে। এখান থেকে ঘুম হচ্ছে 1 কিলোমিটার, বাতাসিয়া 3 কিলোমিটার, আর দার্জিলিং 9 কিলোমিটার।
যে জ্যামটার ভয় পাচ্ছিলাম, এই জ্যাম অলরেডি শুরু হয়ে গেছে। দুজন পটার নিয়েছি, ওরা সব লাগেজ নিয়ে যাচ্ছে। আমরা ভানু ভবনের সামনে নেমে ওখান থেকে সব লাগেজ নিয়ে এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। পাইন রিজ হোটেলের সামনে আমরা রয়েছি দাঁড়িয়ে। আমরা এই হোটেলেই স্টে করব আগামী 4 দিন। আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। যেহেতু অনেক পুরনো হোটেল, তাই জন্য আসবাবপত্রের বেশিরভাগই সব মানে পুরনো স্টাইলেরই। এখানে একটা দেওয়া রয়েছে ড্রেসিং টেবিল, ওখানে একটা টেবিল দেওয়া রয়েছে, টিভি, পুরনো দিনের ওয়ার্ড্রোব, সামনে সোফা, ডাবল বেডেড রুম এটা। পাশে একটা বেড সাইড টেবিল আছে, এদিকেও একটা টেবিল দেওয়া আছে। ব্রিটিশ আমলের হোটেল বুঝতেই পাচ্ছেন, ফায়ার প্লেস রয়েছে। বাথরুমের মাপ যথেষ্ট বড়। বাথরুমের মধ্যে একটা বেসিন আছে, এখানে রয়েছে একটা হ্যাঙ্গার, সবার তো আছেই, গিজার আছে, সবসময় গরম জল পাওয়া যাবে। ওয়েস্টার্ন কমোড রয়েছে। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা, দেখুন আপনারা ঘরে বসেই মেল উপভোগ করতে পারবেন। মেলে মানুষজন আসছে, মেলে এখানে বসে সবাই আনন্দ করছে, সব আপনারা এই ঘরে বসেই আনন্দ উপভোগ করতে পারেন। হোটেলটা একেবারেই মেলের উপরে। ঘরের বাইরে এখানে বসবার সুন্দর ব্যবস্থা রয়েছে, যাতে ভিজিটাররা এসে এখানে বসতে পারে এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারে। এক কথায় এই হোটেলটা বয়স্ক মানুষদের থাকার জন্য তো ভীষণ উপযুক্ত। দরজার বাইরে পা দিলেই মেল। কয়েকদিন আগেই শুনছিলাম দার্জিলিং মেলে লোক গিজগিজ করছে, এবং একজন খুব মজা করে বলছিলেন যে আমরা শ্রীভূমির দুর্গাপুজো দেখতে এসেছি। তো সত্যি এত অসম্ভব ভিড়, ভাবা যাচ্ছে না। জাস্ট আজকে কি হয়েছে, সকালবেলা আমরা যখন আসছি তখন মনে হচ্ছে না যে আমরা দার্জিলিংয়ে ঢুকছি, কেননা ওয়েদার এমন ছিল যে ভাবছি এখানে এতগুলো শীতের জামা কাপড় আনলাম, কোনো কিছুই পরতে পারবো না। তারপরে কিছু সময় বাদে শুরু হলো বৃষ্টি, আর বৃষ্টি হলে পাহাড়ের ছবি তো সবারই জানা। এখন বেশ ভালো রকমের ঠান্ডা। আমরা এখন মেলের উপরেই দাঁড়িয়ে রয়েছি। অহনা অভিরূপ সোনার বাংলা হোটেলে উঠেছে। ওদের বুকিংটা অনেকদিন আগে ছিল, আমি সেই সময় বুকিং পাইনি, তাই জন্য ওদের আসতে একটু টাইম লাগলো। মেলের ছবিটা হচ্ছে এই। আমরা দুপুরবেলা এই যে ফিয়েস্তা হোটেলে খেয়েছিলাম, খাবার অত্যন্ত ভালো ছিল। আমরা যে পাইন রিজ হোটেলটাতে আছি ওই গলিটা এবং তার ঠিক অপোজিটের একটা গলি, এই দুটো গলিতেই পুরো খাবারের মেলা বসে গেছে। চলুন আপনাদের একটু দেখাচ্ছি। এই একটা সাইডে এই দেখুন বিভিন্ন রকমের খাবারের মেলা বসেছে। এখানে চা পেয়ে যাবেন, 20 রুপিস চায়ের দাম আছে। সামনেই বিক্রি হচ্ছে মোমো, গরম গরম মোমো। চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে, চিকেন পরাঠা পাওয়া যাচ্ছে। মিল্ক টি 60 রুপিস দাম আছে, প্যাকেট করে পাওয়া যাচ্ছে। এটা আছে গ্রিন টি, ওটা 200 রুপিস এটার দাম। সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে। সন্ধ্যার সময়টা বেশ ভালোই কেটে যাচ্ছে। রিসেপশনের জায়গা, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হোটেলের। সমস্ত আগেকার দিনের ফার্নিচার দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো হোটেলটা। এর যে লবিটা যেখান দিয়ে আমাদের ঘরটায় যাওয়া, সেটাও খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো। এক কথায় হোটেলটায় আসলে খুব ভালো লাগবে। আমরা নিজেরা স্টে করেছি বলে বলছি না, একেবারে যেটাকে বলা যায় মেলের উপরে। গুড মর্নিং, গোল্ডেন ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের জানাই
অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের সেকেন্ড ডে। আজকে ওয়েদার মানে সূর্য উঁকি মারছে, জাস্ট সূর্যের আলোটা একেবারেই মানে প্রখর হয়ে ওঠেনি, হালকা সূর্যের আলো পড়ছে। আর সবচেয়ে যেটা ব্যাপার, মেঘটা পুরো নিচে নেমে এসছে, নিচে মেঘ আর আমরা তার উপরে। এই সময়টায় আসলে টাইগার হিল থেকে সূর্য ওঠাটা দেখতে পাওয়াটা সম্পূর্ণই বলতে গেলে অসম্ভব, কিন্তু পাহাড়ের একটা সৌন্দর্য তো আলাদা। এক একটা সময় পাহাড় এক এক রকম সুন্দর। তো এত সুন্দর লাগছে শহরটাকে দেখতে, তাই আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। আমরা এখন যে রাস্তাটা দিয়ে বেরোলাম এটা হচ্ছে আস্তাবল রোড। এই রাস্তাটা সমতল হলেও এর উপরে অনেক হোটেল থাকলেও এইখানে একটা ডাস্টবিন আছে, অসম্ভব নোংরা থাকে। সকালবেলা এদের পরিষ্কার করে নিয়ে যাওয়ার সিস্টেম, কিন্তু সারাদিন এই রাস্তাটা নোংরা থাকে। এইখানে ঘোড়া রাখা হতো, সেই জন্য এটাকে আস্তাবল রোড বলা হয়। এখন আমরা যাব হচ্ছে সোনার বাংলা হোটেলের ওখানে। ওখান থেকে আমরা আমাদের গাড়িটা ধরবো। জানতাম যা ওয়েদার আছে তাতে টাইগার হিলের সানরাইজ দেখা সম্ভব নয়, তাই জন্য আমরা সেই চেষ্টাটাও করিনি যে রাত্রিবেলা উঠে ওই 3টের সময় বা 3:30 সময় বেরিয়ে টাইগার হিল যাওয়া, সেটা আমি প্ল্যানিং করিও নি। আমার মা এবং দিদির পক্ষে যাওয়া সম্ভব না, তো সেই পাইন রিচ হোটেলে ওরা রইল। এখানে সামনে মেলে বসবে, এখানে আনন্দ করবে। আমরা সাইট সিনটা করতে যাচ্ছি, চলুন আপনারাও আমাদের সঙ্গে। আমাদের হোটেল থেকে বেরিয়ে আমরা সোনার বাংলার দিকে যাব। আজকে আমাদের ট্রিপের ডে 2 আমরা স্টার্ট করতে চলেছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে বিখ্যাত 7 পয়েন্টস। আমরা আজকে সকালবেলা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের বিভিন্ন সাইট সিইংটা করার আর কি, বিভিন্ন জায়গাগুলো, দ্রষ্টব্য জায়গাগুলো দেখার জন্যে। ওয়েদার মোটামুটি ঠিকঠাক আছে, রোদ্দুর নেই, তবে বৃষ্টিটাও নেই। আমরা চাইছি মনে মনে যেন বৃষ্টিটা না আসে। দারুণ সুন্দর লাগছে দেখতে। মেঘ তো নিচে নেমেই আছে বলেইছি। দার্জিলিংয়ের এই জিনিসটা দেখে আমার সত্যিই ভালো লাগছে না, কেননা চারিদিকে শুধু মানে হোটেল, হোমস্টে এই সমস্ত হচ্ছে, কিন্তু রাস্তার ডেভেলপমেন্টের সেরকম কোনো ব্যবস্থা নেই। এটা আমাদের যারা আমরা পর্যটক আসছি, আমরা কিন্তু এটা আশা করি না। দার্জিলিংয়ের রোপওয়েতে ওঠার যে সিঁড়ি, এখন সেই সিঁড়ি দিয়ে আমরা উঠছি। অনেক সিঁড়ি আছে, অনেকটা উপরে উঠতে হবে, দেখা যাক। এই সব জিনিসগুলোই বয়স্ক মানুষদের পক্ষে একটু কষ্টকর, যাই হোক আমাদের পক্ষেও একটু কষ্টকরই হয়ে যাবে মনে হচ্ছে, দেখা যাবে। আমরা অনেক উঁচু সিঁড়ি অতিক্রম করে আমরা রোপওয়ের কাছে এসে পৌঁছেছি, কিন্তু এখানে বলছে সকাল 7:30 পর্যন্ত টোকেন ইস্যু হয়। টোকেন যারা নিয়েছে তারাই রোপওয়েতে চড়ার জন্য লাইনে দাঁড়াতে পারবে। আপনাদেরকে একটু লাইনটা দেখিয়ে দিই। আমরা রোপওয়েতে উঠতে পারলে আমাদের ভালো লাগতো, আপনাদেরকেও তার সঙ্গে দেখাতে পারতাম, কিন্তু আমাদের তো সিস্টেমের মধ্যেই চলতে হবে। আপনারা টিকিট পেয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনারা সকালে টোকেনটাকে নিয়েছিলেন কালেক্ট করে? আচ্ছা, তাহলে মোটামুটি আপনারা 8টা এরকমের মধ্যে এখানে চলে এসেছিলেন, আর এখন 9:30 বাজে। মানে এখন আপনাদের লাইন দেবেন, দিয়ে দেখতে হবে। মোটামুটি 4 থেকে 5 ঘন্টার প্রোগ্রাম। কোনটা যেহেতু দিয়ে দিয়েছে হ্যাঁ 270টা, এবং টিকিট 270টাই পাওয়া যাবে। আচ্ছা, এবং এখানে টোটাল হচ্ছে 8টা কেবিন আছে। আচ্ছা, প্রতিটা কেবিনে 6 জন করে প্যাসেঞ্জার বসতে পারে। মানে প্রতিটা সিটে মানে 48% যাবে। আচ্ছা পার্সেন্ট যাবে। আচ্ছা, আর প্রতিটা রাইডে হচ্ছে 40 মিনিটস, মানে প্রতিটা রাইডে। হ্যাঁ, আর টোটাল ট্রাভেল হবে 5 কিলোমিটার। রোপওয়েতে টিকিট মূল্য হচ্ছে 260 টাকা পার পার্সন। পুরো দার্জিলিং শহরটা দেখা যায়,
চা বাগানের ওপর দিয়ে যখন রোপওয়েটা যায় অসাধারণ সুন্দর সেই বিউটি। চেষ্টা করবো আগামী দিনে আবার যখন আসবো আপনাদের সামনে ওটা তুলে ধরতে। আর আপনারা যখন আসবেন, এখন অত্যন্ত ভিড় চলছে দার্জিলিংয়ে, আপনারা যখন আসবেন তখন অবশ্যই রোপওয়ে চড়বেন। এবং এই আমি যে বলে দিলাম সকাল 7:30 থেকে 9টা এই টাইম অবধি কুপন ইস্যু করা হয়, আপনারা সেই টাইমটাকে মেনটেন করে চলে আসবেন। এখানে সমস্ত নিয়মাবলী দেওয়া রয়েছে, শুধু তার সঙ্গে যেটা বলে দিই, এখানে পেট অ্যালাউড নয় এবং স্মোকিং অ্যালাউড নয়, এই দুটো একটু মেনটেন করে চলতে হবে। রোপওয়েটা না করতে পারায় আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন জুয়ের দিকে। আসুন দেখে নেওয়া যায়। আমরা এখন দার্জিলিংয়ের সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। এই স্কুলটিতে ইয়ারিয়া মুভির শুটিং হয়েছিল, আর এটি দার্জিলিংয়ের একটি খুবই রিনাউন্ড স্কুল। আমরা রোপওয়ের ওখান থেকে বেরিয়ে এলাম এবং আমাদের প্রোগ্রাম যেটা ছিল, ভেবেছিলাম আমরা জুতে আগে যাব, জুতেও অসম্ভব ভিড়, তাই জন্যে আমরা এখন সোজা চলে যাচ্ছি হচ্ছে टी गार्डन। कितना पॉइंट दिखाओगे? 7 पॉइंट दिखाओगे। ये रेट का कोई हेर फेर होता है जो सीजन में ऑफ सीजन में होते हैं? अच्छा, सीजन में ज्यादा होते हैं, ऑफ सीजन में तो कम होता है। ऑफ सीजन में कम होता है, सीजन में ज्यादा होता है। तुम्हारा फोन नंबर टेक टू बोले दाओ। 7259375142। আচ্ছা, আপনারা কেউ আসলে যোগাযোগ করে নেবেন, ও সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেবে। আমরা टी गार्डনের সামনে এসে পৌঁছেছি। এই বাইরে অনেক দোকানে প্যাকেজিং চা বিক্রি হচ্ছে, বিভিন্ন স্টল রয়েছে, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর স্টল। আমাদের যে ড্রাইভার, ও আমাকে বলছিল যে এখান থেকে চা নিয়ে যাবেন, খুব ভালো চা দেয়, সবসময় যে কোয়ালিটি খুব মেনটেন হয় তা নয়, আর দাম অত্যন্ত বেশি। আমরা এবারে একটু এখান থেকে নিচে নামবো। এখানে সব মশলার দোকান রয়েছে, জিরে, চালমগজ, জোয়ান, সাজিরা, কালো জিরা, সব রকম গরম মশলা এখানে পাওয়া যাচ্ছে। দালচিনি দেখুন বান্ডিল করে পাওয়া যাচ্ছে। দামগুলো কেমন আমি একটু আধটু জিজ্ঞেস করছি। দালচিনি বান্ডিল কত আছে? 70। কতটা আছে? 100 গ্রাম ডালচিনি 70 রুপিস দাম আছে। গার্ডেনের ভিতরে যাব, চলুন আপনাদেরও দেখাই। সব জায়গাতে এগুলো থাকে দোকান, কাউকে গিফট দিতে চাইলে। চারিদিক একদম ধোঁয়া হয়ে গেছে, আমাদের সামনে দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। এখানে পোশাক ভাড়া পাওয়া যাচ্ছে। এই ड्रेस के लिए कितना लगता है? 50 रुपीज। और फोटो নেই, सिर्फ ड्रेस। এই পোশাক পরে সবাই ছবি তুলছে। ক্লাইমেটটা তেমন ভালো না হওয়াতে পরিষ্কারভাবে সবকিছু তো দৃশ্যমান নয়, তার মধ্যে চেষ্টা করছি। আমার মেয়ে যথারীতি এখানকার পোশাক পরে সেজে নিয়েছে, চা বাগানে দাঁড়িয়ে পড়েছে। আমি খুব এক্সাইটেড এখানে এসে এরকম সাজ সাজে, আমার ইচ্ছে ছিল এরকম সাজ সাজার, আমি করে ফেলেছি। জানি না কতটা ভালো লাগছে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ওই মাথার পেছনে ওই ঝুড়িটা একটু দেখিয়ে দাও, কি করবে এতে? এতে আমি দার্জিলিং টি নিয়ে কলকাতা চলে যাবো, কারণ আমি নিজে চা খেতে খুব ভালোবাসি। আমি গিয়ে দার্জিলিং টি খাবো, আর আপনাদেরকেও খাওয়াবো অবশ্যই। দেখুন চা বাগানে এসে সবাই কি আনন্দ করছে, মানে দেখতেই ভালো লাগছে। প্রচন্ড ভিড়। দার্জিলিং তো এমনি খুব সুন্দর জায়গা, তবে আগের যে একটা ন্যাচারাল বিউটি ছিল মনে হচ্ছে যেন অনেকাংশে হারিয়ে ফেলেছে। এখানে टी गार्डन দেখে যে খুব মন ভরলো তা না, আর ওয়েদারটাও খুব একটা ভালো নয় বলে স্বচ্ছতা ছিল না, দৃশ্যমানতা খুব কম, সেই কারণে আরো বেশি আমাদের কাছে আকর্ষণীয় লাগেনি। তো যাই হোক, দার্জিলিং এর टी गार्डन দেখে আমরা এখন তেনজিং রকের দিকে যাচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই। আমরা এখন এসে পৌঁছে গেছি তেনজিং রকে, আসুন আমাদের সাথে। এখানে দুপাশে অনেক স্টলস রয়েছে খাওয়ার, তারপরে শোপিস, শলস,
প্রচন্ড ক্লাউডের জন্য আমরা অনেক কিছু ঠিক করে প্রপারলি ভিউ পাচ্ছি না। আমরা এসে পৌঁছে গেছি তেনজিং রকের সামনে। দেখুন এখানে রক ক্লাইম্বিং করছে, যে কোনো রকম অ্যাডভেঞ্চারাস কিছুই ওর প্রিয়। যথারীতি এখানে দাঁড়িয়ে পড়েছে, বললো ট্রাই তো করে দেখি। অ্যাডভেঞ্চার ভালো, কিন্তু নিজের উপরে কনফিডেন্স থাকলে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের শারীরিক কন্ডিশন বুঝে নিয়ে করাটাই ভালো। সুপারব! জঙ্গলমহলে গিয়ে মনে আছে আপনাদের যে কেভটার ভেতরে একমাত্র ওই যেতে পেরেছিল, ফলে এখানে 2-4 বার বারণ করেছিলাম, শুনছে না। যখন বললাম ঠিক আছে যাও তোমার ইচ্ছা, তো টপে চলে গেছে। এই এখন আবার নামবে আস্তে আস্তে। পাশ দিয়ে আমরা যাচ্ছি, ঠিক তার অপোজিটে আপনাদেরকে দেখাবো গম্বু রক। এটিও রক ক্লাইম্বিং স্পট, এখন এটা বন্ধ আছে। আমরা দার্জিলিং জুর কাছে এসে পৌঁছেছি। এবারে জুতে যাওয়ার জন্যে যাচ্ছি এখন উপর দিকে। চলুন আপনাদের দেখাই। ধীরে ধীরে করে ওঠা হচ্ছে। পুরো দার্জিলিংই তো সাংঘাতিক পাহাড়ি জায়গা, এখানে আপনাকে প্রচুর চড়াই উতরাই রাস্তা পার হয়ে যেতে হবে। কেমন লাগছে? চলো। আসলে আমি তো মোমো প্রেমী, দেখুন আবার মোমো দেখে দাঁড়িয়ে পড়েছি। অ্যাকচুয়ালি দেখলাম এখানকার মোমোটা খুব ভালো। চিকেন মোমো 1 প্লেট 80 টাকা, 1 প্লেটে থাকছে 8টা। এটা হচ্ছে ঠিক জুতে ঢোকার মুখেই। জুতে ঢোকার একটাই এন্ট্রান্স আছে, একটা এক্সিট আছে, তো এটা ঠিক জুতে ঢোকার মুখেই দোকানটা। এখানে আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে। জুয়ের এন্ট্রান্স পয়েন্ট, অসম্ভব ভিড়, লাইন দিতে হবে এবং এখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে জুতে যেতে হবে। এন্ট্রি টিকিটের ইনফরমেশনটা এখানে দিয়ে দিলাম। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা জুতে ঢুকবো। এন্ট্রি টিকিটের মূল্য পার পারসন 110 টাকা। আমরা এখন জুয়ের মধ্যে ঢুকে গেছি। এটা পুরো জুয়ের ম্যাপটা, গাইড ম্যাপ। চলুন আপনাদের দেখাই কি কি দেখা যায়। এখানে কিছু সুভেনিয়ার শপ রয়েছে। জুতে ঠিক ঢুকেই অ্যারো দিয়ে মার্কিং করা আছে, যেটা খুব হেল্পফুল। মার্খোর পোকো, এখানে মাঙ্কি, সাম্বার ডিয়ার, এটা ব্লু শিপ, ইয়াক, মিশমি টাকিন, বার্কিং ডিয়ার। আমরা এখন এসেছিলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের সামনে। আসুন আপনাদের ভেতরটাই নিয়ে যাই। এখানে জিপ লাইনিং হচ্ছে, দেখুন ছোট বাচ্চা। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এখানে একটা মিউজিয়ামও আছে, টিকিট কেটে দেখতে হয় সেটা। এটা জেরাল হল। এখানে মাউন্টেনিয়ারিং আর অ্যাডভেঞ্চারের একটা ফিল্ম শো হয়। এবার টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে সেই শো দেখতে যেতে পারেন। খাঁচার মধ্যে লেপার্ড ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে ও যদি সুযোগ পায় একবার ওখান থেকে বেরোনোর, তাহলে দেখিয়ে দেবে ও কি। হ্যালো। বিশাল চেহারা, দেখুন রাজার মতন হেঁটে যাচ্ছে। এখন পায়চারি করতে বেরিয়েছে। এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ ক্যাকটাস দেখা যাচ্ছে। বসে বসে শশা খেতে ব্যস্ত। সামনে বসে আছে ভাল্লুক মাচার উপরে। বৃষ্টিও নেমে যাচ্ছে।
আমরা খাবারের জায়গায় চলে এসেছি। এখানে খেয়ে নিয়ে আরও দুটো স্পট আমাদের দেখা বাকি আছে, সেইগুলো দেখব। আজকের মেনুতে কি দিয়েছে? এখানে রাইস, আলু মাখা, একটা সবজি, আর এদিকে একটা শাক রয়েছে, ছোলার তরকারি, ডাল, চিকেন, পাঁপড়, আর তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমরা এখন এসে পৌঁছে গেলাম জাপানিজ টেম্পল এবং পিস পাগোডা দেখবো বলে। চলুন আপনাদেরকেও দেখাই। এখান থেকে উপরে যেতে হবে, উপরে গিয়ে আমরা দেখতে পাবো জাপানিজ টেম্পল। আমরা এখন বুদ্ধা টেম্পলের ভিতরে যাবো। আসুন দেখে নিই উপরে কি আছে। চলুন এবার আপনারা আমাদের সাথে পিস পাগোডা দেখতে। এখন খুব রোদ্দুরটা উঠেছে বেলা শেষে। ওনাদের কোনো বিশেষ পুজো নিশ্চয়ই, সেই পুজো পদ্ধতিতে ওনারা পুজো পালন করছেন, তার একটা ঝলক আপনাদেরকে দেখালাম। মন্দিরের চারপাশের দৃশ্যটাও অত্যন্ত মনোরম। বড় বড় ঝাউয়ের গাছ চারিদিকে মন্দিরটার সবুজে একদম ঘিরে রেখে দিয়েছে। মন্দিরের উপর থেকে দৃশ্যটা অসাধারণ লাগছে দেখতে। আর তার মাঝেই দেখা যাচ্ছে মেঘটা উড়ে চলে যাচ্ছে। এই সময়টাই বোধহয় এরকম, সব সময়ই আমরা দেখছি মেঘের খেলা চলেছে। অসাধারণ। এখানে এসে যে একটা শান্তির পরিবেশ রয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। মনোরম সবুজে ঘেরা পরিবেশ মনটাকেই শান্ত স্নিগ্ধ করে তুলেছে। ভীষণ ভালো লাগলো, সত্যি মনটাকে খুব ছুঁয়ে গেল। এই জায়গাটা দেখে আমরা সত্যি অভিভূত, অসম্ভব ভালো লাগলো। আজকে সেকেন্ডের সন্ধ্যাবেলা দার্জিলিংয়ে। এই দেখুন কি অবস্থা, সারাদিন ধরে এটাই দেখাচ্ছি। মেঘ উড়ে উড়ে যাচ্ছে, মেঘ উড়ে উড়ে যাচ্ছে। বেশ কিছু সময় মেলে কাটানোর পর ওখানে বসে একটু গল্প আড্ডা দিয়ে আমরা এখন চলেছি মেলের দুদিকে যে মার্কেট, সেই মার্কেটে খুব ভালো ভালো জিনিস সব দোকানে, যেটা দেখছি মনে হচ্ছে সেটাই কিনে ফেলি। এখানে আবার বাম্পার ডিসকাউন্ট চলছে। আমরা এখন রয়েছি গ্লেনারিজে। এটা দার্জিলিংয়ের একটি খুব ফেমাস রেস্টুরেন্ট। আর আপনারা হয়তো অনেকেই জানেন এটার ব্যাপারটা, যে এটা ইন্ডিপেন্ডেন্সের আগে ডেল্ট হতো, তারপরে এখানে হাত বদল হয়, তো এটার নাম হয় গ্লেনারিজ। এখানে মানে লাইভ মিউজিক রোজ চলতেই থাকে। আর আমরা আজকে পুরো সপরিবারে চলে এসেছি এখানে ডিনার করতে। আজকে সবাই এসে আনন্দের পরিমাণটা আরো বেড়ে গেছে। আর আমার ফেভারিট গান হচ্ছে, আমার পাশে বসে সেই ভিডিও করছি, তো এই গানটা আমি ওকে ডেডিকেট করেছি। অনার্ড, থ্যাংক ইউ। এসে গেল ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেশ লাইম সোডা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।